ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস। নাম্বার 4 বলা আছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপ ইন দ্য ব্লাঙ্কস অ্যান্ড উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তাহলে বক্সে যে অর্থগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমাদের অর্থ নিয়ে শব্দ দেওয়া আছে সেগুলো শব্দ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথমে বলা আছে গুড সিটিজেন আর ড্যাশ people who are possessing the dash attitude about their society। তাহলে গুড সিটিজেন আর আচ্ছা আমরা আগে বক্সেরটা দেখে নিই। প্রসপার অর্থ সমৃদ্ধি, বি অর্থ হওয়া, সো অর্থ সুতরাং, হেল্প অর্থ সাহায্য করা, আইডিয়ালিজম অর্থ আদর্শবান, হেন্স অর্থ যেহেতু বা যদিও, ইমর্টাল অর্থ অমর, পজিটিভ অর্থ হ্যাবোধক, কান্ট্রি শব্দের অর্থ হচ্ছে দেশ, ওয়েলফেয়ার অর্থ কল্যাণ, ম্যাটেরিয়ালিজম অর্থ বস্তুগত, কোয়ালিটি অর্থ হচ্ছে গুণ। তাহলে প্রথমে বলা আছে গুড সিটিজেন আর ড্যাশ পিপল, গুড সিটিজেন আর হু আর প্রসেসিং। আচ্ছা তাহলে এ নম্বরে কিছুই হবে না, কারণ আমাদের বলা আছে মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো ধরনের গ্রামাটিক্যাল চেঞ্জ আমরা করতে পারি। তাহলে এই লাইনটার অর্থ এভাবেই দাঁড়ায় গুড সিটিজেন আর পিপল হু আর প্রসেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড অ্যাবাউট দেয়ার সোসাইটি, কমিউনিটি অ্যান্ড কান্ট্রি অলসো। সি নম্বরে কান্ট্রি, এ নম্বরে হচ্ছে পজিটিভ। তাহলে এই লাইনটার অর্থ দাঁড়ায় গুড সিটিজেন আর পিপল, গুড সিটিজেন হলো সেই সকল মানুষ, হু আর প্রসেসিং দ্য পজিটিভ অ্যাটিটিউড যারা ছড়িয়ে দেয়, তা পজিটিভ অ্যাটিটিউড হচ্ছে ইতিবাচক মনোভাব, অ্যাবাউট দেয়ার সোসাইটি তাদের সমাজ সম্পর্কে, কমিউনিটি সম্প্রদায়, অ্যান্ড এবং কান্ট্রি অলসো দেশ সম্পর্কে। তাইলে ভালো সিটিজেন বা সঠিক নাগরিক বলতে আমরা তাদেরকেই বুঝি যারা তাদের দেশ সম্পর্কে সঠিক যে মনোভাব সেটা নিজেদের মনে ধারণ করে এবং চারিদিকে ছড়িয়ে দেয়। তারপর বলছে দে নেভার প্রসেস দ্য কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালিজম ফ্রম দ্য রাইট পাথ। তাহলে দে নেভার প্রসেস তারা কখনোই ধারণ করে না দ্য কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালিজম যে অসৎ পথের, ডিভিয়েটেড ফ্রম দ্য পথ রাইট পথ। তাহলে তারা কখনো অসৎ পথের যে গুণবলী আছে সেগুলো তারা নিজেদের ভিতর ধারণ করে না। ডিভিয়েটেড ফ্রম দ্য রাইট পথ, সঠিক পথ থেকে বিচ্যুত হয় তারা কখনোই তাদের মনে বা শরীরে কখনো খারাপ চিন্তা ভাবনাগুলো স্থান দেয় না। দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস। তারা সবসময় ভাবে, দে আর অলওয়েজ থিঙ্কিং তারা সবসময় ভাবে অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দ্য সারাউন্ডিংস হচ্ছে চারপাশের যারা আছে তাদেরকে এখানে বোঝানো হয়। তাহলে তারা সবসময় ভাবে তাদের চারপাশে যারা আছে তাদের মঙ্গল সম্পর্কে। দে হ্যাভ অল গুড কোয়ালিটিস তাদের রয়েছে সকল ভালো গুণাবলী, কোয়ালিটিস হচ্ছে গুণাবলী, দ্যাট যা লিড দেম টু দ্য পথ অফ হেল্প আদার যেটা অন্যদের সাহায্য করার জন্য তাদেরকে নির্দেশ করে বা তাদেরকে অনুপ্রাণিত করে, বা যেটার মাধ্যমে তাদের অন্যকে সাহায্য করার যে টেন্ডেন্সি সেটা তৈরি হয়। তাহলে এখানে বলছে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু পাথ অফ হেল্প আদার অন্যকে সাহায্য করার সকল ভালো গুণাবলী তাদের ভিতরে রয়েছে। দ্যাট ইজ ওয়াই যে কারণে গুড সিটিজেন আর লাভড বাই অল একজন সুনাগরিক সকলের ভালোবাসার পেয়ে থাকেন। দে আর নট থিঙ্কিং তারা কখনোই ভাবে না অফ দেয়ার পার্সোনাল প্রসপারিটি তাদের নিজেদের সমৃদ্ধি নিয়ে বা উন্নতি নিয়ে কখনোই ভাবে না। অ্যান্ড এবং হেন্স যদিও দে ডেডিকেটেড দেয়ার লাইফ ফর আদার্স হুইচ মেক দেম, অ্যান্ড এবং হেন্স এছাড়াও দে ডেডিকেট তারা দিয়ে থাকে, হেন্স অর্থ যদিও না এখানে এছাড়াও হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যান্ড এবং হেন্স এছাড়াও দে অলসো ডেডিকেটেড দেয়ার লাইফ তারা তাদের জীবন ডেডিকেট করে উৎসর্গ করে ফর আদার্স অন্যদের জন্য, হুইচ মেক দেম যেটা তাদেরকে মহান করে তোলে। আচ্ছা তাহলে 4 নম্বর কমপ্লিট। নাম্বার 5 ফিল ইন দ্য ব্লাঙ্কস শূন্যস্থান পূরণ করো উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক অর্থবোধক শব্দ বসিয়ে, ইন ইচ গ্যাপ প্রত্যেক শূন্যস্থানে। এখানে বলা আছে
দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন যোগাযোগের উন্নতি ইন এনি কান্ট্রি যে কোনো একটা দেশে এ কান্ট্রি তাহলে যে কোনো একটা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ক্রিয়েটস তৈরি করে অ্যান ইম্প্যাক্ট অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি অ্যান্ড দ্য গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অফ এনি কান্ট্রি। তাহলে দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ইন এনি কান্ট্রি যে কোনো দেশের ক্রিয়েটস তৈরি করে অ্যান ইম্প্যাক্ট একটা প্রভাব অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি অর্থ ব্যবস্থার উন্নতিতে একটা প্রভাব তৈরি করে যে কোনো দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং দ্য গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অফ এনি কান্ট্রি এবং যে কোনো দেশের যে অভ্যন্তরীণ উৎপাদন সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা প্রভাব ফেলে। এখানে ইম্প্যাক্টের আগে এন বসে কারণ ইম্প্যাক্টে আই যেটা ভায়োলকে নির্দেশ করে তার জন্য। বাংলাদেশ ইন দিস সেন্স এই অর্থে হ্যাজ বিকাম এ রোল মডেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই অর্থে বাংলাদেশ একটি আদর্শে পরিণত হয়েছে ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র পৃথিবীতে বাংলাদেশ একটি আদর্শে পরিণত হয়েছে। দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকার হ্যাজ শিডিউলড পরিকল্পনা করেছে। তাহলে এই নম্বরে হবে নিউমারাস অ্যান্ড সাচ প্রজেক্ট রিসেন্টলি টু ইনক্রিজ দ্য লাইফস্টাইল অফ আওয়ার কান্ট্রি পিপল। তাহলে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকার হ্যাজ শিডিউলড নিউমারাস প্রচুর পরিকল্পনা করেছে এবং সাচ প্রজেক্ট এমন পরিকল্পনা রিসেন্টলি শীঘ্রই বা দ্রুতই টু ইনক্রিজ বৃদ্ধি করার জন্য দ্য লাইফস্টাইল জীবনযাত্রার মান অফ দ্য কান্ট্রি পিপল এই দেশের জনগণের। আমরা ড্যাশ হেয়ার তাহলে উই ক্যান সি আমরা দেখতে পাই হেয়ার সাম অফ আস আমাদের ভিতরে উই ক্যান সি আমরা দেখতে পাই হেয়ার সাম অফ সাস ডেভেলপমেন্ট এমন কিছু উন্নতি। দ্য পদ্মা মাল্টিপল ব্রিজ পদ্মা বহুমুখী সেতু। দ্য এক্সপ্রেসওয়ে দ্য টানেল আন্ডার দ্য রিভারের নিচে টানেল এবং দ্য মেট্রো রেল ইন ঢাকার মেট্রো রেল ইন ঢাকা সিটি ঢাকা শহরের যে মেট্রো রেল সেটা দেখতে পাই। দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস জাতীয় এবং বিদেশি যে ব্যবসা বাণিজ্য উইল বি বুস্টেড যেটা উন্নতি লাভ করবে বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন এই সকল যোগাযোগের মাধ্যমে ডেভেলপমেন্ট যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে। তাহলে গ্রামাটিক্যালের লাস্ট 6 রিয়ারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স টু মেক এ কনহান্ট অর্ডার। তাহলে রিয়ারেঞ্জ সাজিয়ে লিখতে বলছে এতে আছে ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। তাহলে এর জন্য তাকে স্বর্ণপদকে ভূষিত করা হয় ইন অল ইন্ডিয়া সর্বভারতীয় স্বর্ণপদকে ভূষিত করা হয়। বি নম্বরে বলা হচ্ছে জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু ইনরিচ আওয়ার কালচার। জয়নুল আবেদিন হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। সি নম্বরে আছে দ্য আর্টিস্ট ডিড নট লাইক হার্ড রুলস অফ স্কুল। তাহলে এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন আছেন উনি স্কুলে যেতে পছন্দ করতেন না। হি ডায়েড তিনি মৃত্যুবরণ করেন অন 28 মে ইন 1976 সালে ইন ঢাকায়। জয়নুল আবেদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ 1914 সালে কিশোরগঞ্জে জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন। এফ নম্বর দ্য গ্রেট পার্সোনালিটি ইজ ইন এ পার্সন হু কন্ট্রিবিউট ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। তাহলে সে হচ্ছে বড় ব্যক্তিত্ব বা মহান ব্যক্তিত্ব যিনি তার নিজের দেশ অথবা জনগণের জন্য কিছু অবদান রাখেন। হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফেমিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি দৃশ্য আঁকেন এবং প্রচুর খ্যাতি অর্জন করেন। এস নম্বরে বলা আছে হিজ ফাদার তামিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। তাহলে তার বাবা তমিজউদ্দিন ছিলেন একজন পুলিশ অফিসার। সুতরাং অ্যাট দ্য এজ অফ 15 বছর বয়সে হি ওয়েন্ট টু কলকাতা তিনি কলকাতা যান এবং ওয়াজ এডমিটেড ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ এবং একটি সরকারি আর্ট কলেজে ভর্তি হন। লাস্টে বলা আছে হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট তিনি ছিলেন একজন গ্রেট আর্টিস্ট মহৎ শিল্পী হু ওন্ড নেম যিনি অর্জন করেন নেম নাম
অ্যান্ড ফেম এবং খ্যাতি ফর হিমসেলফ তার নিজের জন্য অ্যান্ড হিজ কান্ট্রি তার দেশের জন্য। তাহলে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করতে হয় তাহলে প্রথমে আসবে, এটা সাজিয়ে লিখলে রিঅ্যারেঞ্জে প্রথমে আসে নাম্বার। নাম্বারে হচ্ছে দেওয়া আছে জয়নুল আবেদিন ওয়াজ বর্ন, জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন অ্যাট এ ভিলেজ একটা গ্রামে ইন কিশোরগঞ্জে ইন 1914 সালে। তারপর নাম্বারে আছে হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার, তার পিতা তমিজউদ্দিন ছিলেন একজন পুলিশ অফিসার। তারপর আমরা বসাইতে পারি সি নাম্বারে বলা আছে দ্য আর্টিস্ট ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, তাহলে এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন তিনি স্কুলের কঠিন নিয়ম পছন্দ করতেন না। আই নাম্বারে বলা আছে সো দ্যাট এর জন্য অ্যাট দ্য এজ অফ 15 বছর বয়সে তিনি চলে যান টু কলকাতায় অ্যান্ড এডমিটেড এবং ভর্তি হন ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ একটা সরকারি চিত্রাঙ্কন কলেজে ভর্তি হন। তারপর আমরা দিতে পারি বি নাম্বারে আছে জয়নুল আবেদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু ইনরিচ আওয়ার কালচার, জয়নুল আবেদিন এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এরপর যে নাম্বারে দেওয়া আছে হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, তিনি একজন মহৎ শিল্পী। হু ওন্ড যিনি অর্জন করেন নাম অ্যান্ড ফেম এবং পরিচিতি বা খ্যাতি ফর হিমসেলফ তার নিজের জন্য অ্যান্ড হিজ কান্ট্রি এবং তার নিজের দেশের জন্য। তারপর দিতে পারি এফ নাম্বারে বলা আছে দ্য গ্রেট পার্সোনালিটি, এই মহৎ ব্যক্তিত্ব ইজ এ পার্সন এমন একজন ব্যক্তি হু কন্ট্রিবিউট ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল, তাহলে সেই হচ্ছে মহান ব্যক্তি হন যিনি তার নিজের জন্য নয় বরং নিজের দেশ এবং নিজের দেশের মানুষের জন্য কিছু অবদান রাখেন। তারপর আমরা জি নাম্বার দিতে পারি, জি নাম্বারে আছে হি ড্রিউ তিনি এঁকেছিলেন দ্য পিকচার্স সেই ছবি অফ ফেমেন বিখ্যাত অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যান্ড এবং গট হিজ রেপুটেশন এবং প্রচুর সম্মান পেয়েছিলেন। তাহলে এ নাম্বারে দেওয়া আছে ফর দিস এর জন্য হি ওয়াজ অ্যাওয়ার্ডেড তিনি ভূষিত হয়েছিলেন গোল্ড মেডেল স্বর্ণ পদকে ইন অল ইন্ডিয়া সর্বভারতীয়, তাহলে ফর দিস এই চিত্র অঙ্কনের জন্য জয়নুল আবেদিন সর্বভারতীয় পদকে ভূষিত হয়েছিলেন। ডি নাম্বারে লেখা আছে হি ডায়েড তিনি মৃত্যুবরণ করেন অন 28 মে 28 মে 1976 সালে ইন ঢাকায়। তাহলে আমাদের মডেল কোশ্চেন ঢাকা কমপ্লিট 2024। এর পরের ক্লাসে নেক্সট মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।